হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা জানো আমাদের বাসায় এখানে কাজ চলতেছে। আমাদের এখানে 2টা রুম হবে এবং একটা এক্সট্রা রুম হবে, যেটাতে আমার ইউটিউব স্টুডিও তৈরি করব খুব সুন্দরভাবে। তোমরা সবাই জানো এখন আমি যাব হচ্ছে চুল কাটতে। আমার মাথার চুলগুলো খুবই বড় হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমাদের ওয়াশরুমে, যেখানে আমি যাই একটু আমার চুলগুলো দেখবো যে কেমন হইলো না হইলো। এটা হলো আমাদের কলপা, যেখানে আমরা গোসল করি। দেখো, এখানে আমি আসলাম আমার ওয়াশরুমে। এখন আমরা দেখতেছি যে আমার চুলগুলো কতটা বড় হয়েছে। আমার চুল কাটতে যাইতে লাগে, অনেক দিন ধরে চুল কাটি না মাথার, তাই ভাবলাম চুল কাটতে যাব। তাই এখন দেখতেছি চুলগুলো খুবই বড় হয়ে গেছে এবং অনেক কাজ আছে আজকে। আবার আমার প্রাইভেট আছে, প্রাইভেটেও যেতে লাগবে। এখন অনেক প্রেশার, এখন কী করবো ভাবে পাচ্ছি না। তাই আমি আবার ব্যাক হয়ে চলে আসলাম আমাদের গেটে, একদম বাইরে মেন গেটে। আসে দেখি এখানে একটা ট্রলি আসছে, ট্রলিতে করে আমাদের বাসার ইট আসছে অনেকগুলো। এখানে ট্রলিতে করে নামানো হচ্ছে ইটগুলো, কারণ আমাদের বাসার কাজে অনেক ইট লাগবে, প্রায় 10,000-এর মতো। তাই আমি আবার ভাবলাম আমি আবার এখন চলে যাব হচ্ছে বাসার ভিতরে, কারণ আমাকে রেডি হয়ে আবার যেতে হবে প্রাইভেট শেষ করে আবার যেতে হবে চুল কাটতে মাথার। তাই আমি এখানে দেখতে পেলাম আমার আম্মু কি জানি এখানে তরকারি চড়াইছে, না তরকারি না, এটা চড়াইছে হলো ভাত। এখন খাওয়া যাবে না, কারণ এখন চলছে রমজান মাস। তাই আমি আবার চলে গেলাম ঘড়ি দেখতে। ঘড়িতে দেখি 1টা 10 পার হয়ে গেছে। আমার প্রাইভেট হলো দুপুর 2টায়। তাই আমি এখন রেডি হব। এখন কি চুল কাটতে যাব না প্রাইভেট যাব, খুব টেনশনে পড়ে গেলাম। কি করা যায় এখন ওইটাই ভাবতেছিলাম। তাই আমি আবার চলে গেলাম এবার চলে গেলাম প্রাইভেটে ডিরেক্ট। তাই রিস্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। প্রাইভেট শেষ করে আশেপাশে কাজ করতে হবে, বাসায় কাজ করার উদ্দেশ্যে কাজ করতেছি। এখন এখানে আমার বাসায় 1.5 ঘন্টা ধরে কাজ করতেছি। ইট নামাইলাম, উঠাইলাম, অনেক কষ্ট হইলো। তোমাদেরকে একটু আমার হাতটা দেখাই। এখানে আমার দেখো হাতটা কি অবস্থা একটা হয়েছে, কাজ করতে করতে ছিঁড়ে গেছে। যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করো, কেননা আমার এখানে ডেইলি ব্লগ পাবা এবং আমার একটু সাপোর্ট প্রয়োজন, কেননা আমি টার্গেট নিয়েছি যে এর পরের বছর 100K সাবস্ক্রাইব লাগবে। ধন্যবাদ।